নির্বাচনে কোনো ব্যক্তিকে নয়, ধানের শীষকে জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সেই সাথে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করতে এবং ৩১ দফা বাস্তবায়নেও কাজ করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিএনপি থেকে ঘোষণা করা হয়েছে দলীয় প্রার্থীদের নাম। সেই তালিকায় নাম না থাকায় দু একটি জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। তবে এত বড় একটি রাজনৈতিক দলে দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। প্রত্যেকটা আসনে একজনকেই দেওয়া সম্ভব দলের পক্ষ থেকে, যার কারণে অনেক ত্যাগী, যোগ্য, সৎ, জনপ্রিয় নেতা রয়েছেন যারা হয়তো এবার মনোনয়ন পান নাই বিভিন্ন কৌশলগত কারণে। ওনাদের কারো কারো ক্ষেত্রে হয়তো একটু মনোবেদনা থাকতে পারে, সেটাই তো স্বাভাবিক। বলেন, ব্যক্তি নয়, প্রতীক হিসেবে ধানের শীষকেই জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত ১৭ বছর এবং ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি নানান ষড়যন্ত্র, অপপ্রচার সত্ত্বেও বিএনপিতে একটা রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ ছিল। সে বৃহত্তর জাতীয় ঐক্য আমাদের তখনও ছিল, আজও আছে। হয়তো কিছুটা হতাশাবোধ কিছু কিছু আসনে আছে, তবে বৃহত্তর সে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ধানের শীষে বিজয়ী করার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। সেই সাথে বিএনপির এতদিনের যে লড়াই, গণতন্ত্রের মুক্তি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, সেটি বাস্তবায়নেও নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনটাই জানালেন তার উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষে যিনি মনোনীত প্রার্থী ওনাকে জয়ী করা এবং তার মাধ্যমে এলাকার উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিত করা, এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সংসদে তারাই যাবেন যারা যোগ্য, যারা জনপ্রিয়তা, যারা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন, যারা জনগণের অধিকার এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠা করবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।